আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা ১৮তম নিবন্ধনে ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা এই মুহূর্তে সবাই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে এবং তার আবেদন কিভাবে করবেন এইসব বিষয় নিয়ে আপনারা এখন একটু চিন্তিত আছেন। তবে চিন্তার কোনো কারণ নেই। সবকিছুই আপনারা সঠিকভাবে করতে পারবেন। এবং কি বদলির আগেই আশা করা যায় যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে, কিন্তু এটা নিয়ে একটু ঝামেলায় পড়তে পারে এনটিআরসিএ। কেননা বদলি যেই নীতিমালা ছিল সেখানে উল্লেখ ছিল যে শূন্য পদের বিপরীতে আগে বদলি কার্যক্রম হবে, তারপরে গণবিজ্ঞপ্তি হবে। এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনারা যারা ৪ জুন তো ভাইভা রেজাল্ট দিয়েছে, যারা পাস করেছেন তারা এটা শিওর থাকতে পারেন যে ১৬ই জুন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কি যার আবেদন শুরু হবে ২২ জুন থেকে। গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৬ই জুন, আবেদন শুরু হবে ২২ জুন, যার আবেদন চলবে ১০ জুলাই পর্যন্ত। ১৮তমদের জন্য কিন্তু বিশাল সুযোগ। একে তো যেই পরিমাণ প্রার্থী পাস করেছে ওই পরিমাণ পদ কিন্তু খালি আছে বিভিন্ন বিষয়ে। ২-১টা বিষয়ে হয়তোবা বেশি প্রার্থী পাস করানো হয়েছে, অধিকাংশ বিষয়ই প্রার্থী সমান বা তার চেয়ে কম। এবং কি যারা ৩৫ ঊর্ধ্ব রয়েছেন তারা কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এবং কি যাদের এনটিআরসি এর সনদের মেয়াদ ৩ বছর পার হয়ে গেছে তারাও কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এনটিআরসিএ কর্তৃক বদলি কার্যক্রম চালুর কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু বদলি কার্যক্রম চালু হয়নি। অর্থাৎ বদলি কার্যক্রমের যেই বিষয়টা ছিল সেটা ছিল যে শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম চালু হবে, দেন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই হিসাবে যেসব শিক্ষকরা বদলির জন্য অপেক্ষা করতেছিলেন তারা এই বিষয়টি নিয়ে একটু বিব্রত এবং কি তারা চাচ্ছে যে আদালতে রিট করবে এই বিষয়টা নিয়ে, যদি বদলি কার্যক্রমের আগে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই ব্যাপারে যারা বদলি প্রত্যাশী আছে তারা চাইতেছে যে আদালতে রিট করবে। একজন বদলি প্রত্যাশী শিক্ষক বলেন, বদলি নীতিমালায় স্পষ্ট রয়েছে যে শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম চালুর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে। ফলে বদলি চালুর আগে কোনোভাবেই গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ নেই। যদি এটি করা হয় তাহলে আমরা আদালতে যাব। দেখুন, এটা তো ছিল বদলি প্রত্যাশী ওই শিক্ষকের মন্তব্য। এখানে আমার একটা ব্যক্তিগত মন্তব্য হচ্ছে কি, আসলেই যারা বদলি প্রত্যাশী আছে তাদেরকে আগে বদলি কার্যক্রম চালু করে দেন গণবিজ্ঞপ্তি চালু করলে হয়তো বা ভালো হতো। কেননা আপনারা একটি মানবিক দিক বিবেচনা করে হিসেব করেন, যখন আপনি ১৩,৫০০ টাকা বেতন পাবেন এবং কি বাড়ি থেকে ২-২৫০ মাইল দূরে কিংবা ৪-৫০০ মাইল দূরে একটা চাকরি করবেন, তখন সেখান থেকে আপনি কি বাড়িতে পাঠাবেন অথবা কি দিয়ে নিজে চলবেন, এই বিষয়টা যখন আপনার ক্ষেত্রে হবে তখন আপনিও এই বিষয়টা নিয়ে আসলে চিন্তিত থাকবেন এবং কি বদলের জন্যই মত প্রকাশ করবেন। আপনি যখন ধরুন আপনারা যারা ১৮তম আছেন এখন হয়তোবা আপনি চিন্তা করতেছেন যে আমার আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে এসব প্রতিষ্ঠানে আমার চাকরি হবে। ধরুন কোনো কারণে আপনার নাম্বার কমের কারণে হলো না, তখন কিন্তু আপনার এই বদলি প্রত্যাশীদের মতোই অনেক দূরে একটা প্রতিষ্ঠানে চাকরি হতে পারে। তখন কিন্তু এই বিষয়টি নিয়ে আপনিও একটা বিপদের মধ্যে পড়বেন। অতএব যেই কার্যক্রম বদলি কার্যক্রম এনটিআরসি চালু করেছে, অতএব তাদের উচিত এই বিষয়টা আগে মীমাংসা করে দেন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। তার ফলে হয়তোবা যে যারা বদলি প্রত্যাশী আছে, যেইসব তাদের পোস্টগুলো খালি আছে তারা এইসব প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করলে বদলি হয়ে গেলে অন্য যেসব পোস্টগুলো খালি থাকবে সেগুলোতে পরবর্তীতে ১৮তমরা আবেদন করবে। এখন এই কথা বলার কারণে হয়তোবা আমি ১৮তমদের শত্রুতে পরিণত হতে পারি। তবে এটা আমি মানবিক দিক বিবেচনা করে শিক্ষকদের বেতন ভাতা এবং কি তাদের যেই পারিবারিক দূরত্ব এইসব বিবেচনা করে আমার মনে হলো যে এই বিষয়টা আগে করা দরকার এবং ১৮তমদের সাথে এটা আমার কখনোই মিলবে না এই মতামত আমি জানি। তবে কমেন্ট বক্সে কেউ গালিগালাজ করার প্রয়োজন নেই অথবা খারাপ ব্যবহার করার প্রয়োজন নেই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এনটিআরসিও হয়তোবা যে গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করবে, দেন বদলি কার্যক্রম আদৌ করে কিনা তা এনটিআরসি এর ব্যাপার, অথবা আদালতে যদি রিট করে বদলি প্রত্যাশীরা, তখন আদালত যে রায় দিবে সেটাই কার্যকর হবে। তবে এই হিসেব করতে গেলে যে তারা যে রিট করে বেশি কিছু একটা করতে পারবে এরকম না। আপনাদের ১৮তম যারা আছেন আপনাদের গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে। অতএব আপনারা প্রতিষ্ঠানের যেই খোঁজখবর নেয়া দরকার ওইসব প্রতিষ্ঠানের খোঁজখবর নেন। যে বদলি কার্যক্রম নিয়ে আপনাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। কেননা বদলি কার্যক্রম আমার দৃষ্টিতে হবে না।
যদিও এটা উচিত, এটা পরেই হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে হয়তোবা বদলি কার্যক্রম হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা 19তমর জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটু ভেবেচিন্তে প্রস্তুতি নেন। যদি কোনো প্রিলি কোর্সে ভর্তি হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপাতত এটা অফ রাখেন। কেননা এই মুহূর্তে কিন্তু এনটিআরসি ঘোষণা করেছে যে হয়তোবা প্রিলি পরীক্ষা বাদ দিতে পারে। প্রিলিমিনারি যে পরীক্ষা আছে সেটা হয়তোবা নিবে না। তো আরেকটু ধৈর্য ধরেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 19তম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, দেন আপনারা যে কোনো পদক্ষেপ নেবেন। আপাতত যেই নিজের বেসিক যেই বিষয়, ওই বিষয়টার উপর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখেন, যাতে করে আপনারা ভালো কিছু করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা শিক্ষক নিবন্ধন ও 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা 11 থেকে 20তম গ্রেড এবং শিক্ষক নিবন্ধনের সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।